পেশাব করে দাও, আর না হলে খাত্তাব ইবনে ওমর ডাক তুমি। এবার ছেলে মেয়ে কি গা, মা ডাক দেওয়া লাগতো না, আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি। বলেন ডরাইতো না? নাই। আমার বন্ধু, আমার ভাইরা, হযরত আমার আরবের জমিনের মধ্যে চলতেছে, যাইতে 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 একটা যুবকের সাথে দেখা। যুবকের জিজ্ঞাসা করলো, যুবক তোমার হাতে কি? যুবক চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি এবার এমন মানুষের সামনে পড়েছি, ও দয়ার আল্লাহ, তোর মালিক, আমি তোমার কাছে তোবা করতেছি। আল্লাহ তার বান্দা, তুমি ডাকতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি না। ও যুবক দুইটা পায়ে হাত দিয়ে বলি, রে জীবনে মদের বোতলে যাব না। এইবার যুবক বলতেছে, আল্লাহ কথা দিলাম, জীবনের মতো তোবা করলাম গো আল্লাহ, আমি আর জীবনে মদের বোতল হাতে নিব না। আমার বন্ধুরা, আমার ভাইরা, মদের বোতল আমার আল্লাহ সাথে সাথে মধুর বোতল বানা দিলেন। সুবহানাল্লাহ। এইবার ওমর ফারুক বলল, এই যুবক দেখি তোমার হাতের মধ্যে কি? দেখি। দেখে যে অরিজিনালি যুবক বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার হাতে হলো তোমার একটা মধুর বোতল। সত্যি করে দেখে মধুর বোতল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দিলটা মন্দ ভালো, তোরা বুঝার চেষ্টা করবেন দাদারা। হযরত ওমর ফারুক মক্কা নগরের মধ্যে খলিফাতুল মুসলিমিনের ছেলে, যার নাম আব্দুল্লাহ। খারাপ লাগতেছে কি? বলেন খারাপ লাগে যুবকেরা? হযরত ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ মদ পান করেছেন মক্কা নগরের মধ্যে, মক্কার অলিগলিতে, মসজিদে বাইতুল্লাহর আশেপাশে। যুবকেরা খালি গান গান করতেছে, কোন করতেছে। প্রেসিডেন্টের ছেলে মদ পান করেছে, বিচার মক্কা নগরে বুঝি হবে না। আমার যুবকেরা আরবের জমিনের মধ্যে ওমর ফারুক বলল, এ আরবের মানুষেরা শুনে নাও, জেনে নাও, তোমরা ভাবছো আমার ছেলে বিচার বুঝি মক্কা নগরে হবে না। ওমর ফারুক মসজিদের নববীর মধ্যে নামাজ পড়াইলে, নামাজ পড়ানোর পর খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও আরবের বাসিন্দারা, শুনে নাও, জেনে নাও, আমার ছেলের বিচার, আব্দুল্লাহর বিচার আসর নামাজের পরে মসজিদে নববীর সামনে হবে। হযরত ওমর ফারুকের ছেলে বিচার, আব্দুল্লাহর বিচার মসজিদে নববীর সামনে হবে। আল্লাহ, আমাদের অঞ্চলে যদি কোনো দেওয়ানি, প্রেসিডেন্ট, সেক্রেটারি গুলা মদ পান করে, কেউ যদি ধরবার যায়, তারে দুইটা ঘুষি মেরে আগে দেবে। ঠিক না বে? ঠিক বলেন এবার। আর খলিফাতুল মুসলিমিনের ছেলে মদ পান করছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক নিজের টেনশন করে গেছে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আদালতে আমি ওমর জানি ধরা না খাই, আল্লাহ আমার সন্তানের বিচার আমি মসজিদে নববীর সামনে খেজুর গাছের মধ্যে বাইন্দা আমার ছেলের বিচার করব। এবার বিবি ডাক দিতেছে, স্বামী গো, ও আমার স্বামী, আমার ছেলের বিচার আপনার কইরেন না। এবার স্বামী বলে, বিবি আমি কিয়ামতের দিন আসামি হব না, আমি কিয়ামতের দিন আসামি হব না। আব্দুল্লাহর হাতে পায়ে বান্দা
এইবার মসজিদে নববীর সামনে খেজুর গাছের সামনে বান্দা বিচার চাবুক মারতে মারতে হযরতে আব্দুল্লাহরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ বলবেন? যেখানে আল্লাহর নিয়ামত পাবেন ওই জায়গায় সুবহানাল্লাহ বলবেন। কেন? ওমর ফারুকের জয় তো এইটাই আসছিল যে আল্লাহর জান্নাতের থেকে আমি মাহরুম হব না। আমার ছেলে মদ পান করছে, দুনিয়ার জমিনের মধ্যে বিচার আমি করে দেব। আমার বন্ধুরা, আমার ভাইরা, সাহাবীদের মানতে হবে, বিশ্বের নবীরও মানতে হবে। বিশ্বের নবী, মায়ার নবী বলেন, তুমি প্রকৃতি মুসলমান অতক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাচ্চা হুলিয়া উলাতের দিকে আমি মায়ার নবীর মহব্বত করবে না। নবীর মহব্বত করার দরকার আছে না নাই? বলেন এবার। মুখের মধ্যে দাড়ি দরকার আছে না নাই? বলেন। ইনশাআল্লাহ আমরা দাড়ি রাখবো। বলেন ইনশাআল্লাহ আমরা দাড়ি রাখার চেষ্টা করবো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নবী আমার এই কথা বোঝায়, অতক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাচ্চার থেকে আমি নবীরে মহব্বত করবে না। ও বন্ধু, আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবী যার নাম হযরত জাবের, নাম শুনছেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কিভাবে মহব্বত করতেন জানে প্রাণে। কিভাবে দেখেন, হযরত জাবের বললেন, আল্লাহর নবীর যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, আয় আল্লাহর হাবিব, আপনার আমি দাওয়াত দিতে আসছি। আল্লাহর নবী বললেন, জাবের তোমার দাওয়াত আমি কবুল করব। আলহামদুলিল্লাহ, তোমার দাওয়াত কবুল করলাম। এইবার জাবের দাওয়াত দেওয়ার পরে বাড়িতে ফিরলেন। মায়ার বিবিরে বলতেছে, বিবি, মায়ার নবীর আমি জাবের দাওয়াত দিছি,